আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণরূপে আলাদা হতে চলেছে। বলতে পারেন আজকে আপনাদের নিয়ে যাব বর্তমান থেকে সুদূর ভবিষ্যতে, তাও আবার খাস কলকাতায়। আমি বলছি ভারতবর্ষের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ সোলার ডোমের কথা, যেটি উদ্বোধন হয়েছে কিছুদিন আগে। তো এই সোলার ডোম দেখতে হলে আপনাদের কোথায় আসতে হবে, সোলার ডোমে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য আছে কিনা, কবে খোলা থাকে এবং কবে বন্ধ থাকে, সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক সুদূর ভবিষ্যতে। নিউ টাউনের ইকো পার্কে। এবার আশা করি ইকো পার্ক কী করে আসতে হবে সেটা আপনাদের আর নতুন করে বলতে হবে না। আমি আপনাদের সাজেস্ট করব যে ইকো পার্কের 3 নম্বর গেট দিয়ে আপনারা প্রবেশ করুন, তাহলে 10 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যেতে পারবেন এই সোলার ডোমে। আর যদি আপনারা মনে করেন যে ইকো পার্কে অনেক কিছু দেখে তারপর সোলার ডোমে প্রবেশ করবেন, তাহলে আপনারা প্রবেশ করবেন ইকো পার্কের গেট নম্বর 4 দিয়ে, কারণ ইকো পার্কের গেট নম্বর 4-এই আছে 7 ওয়ান্ডার্স। এটা হলো ইকো পার্কে প্রবেশ করার 3 নম্বর গেটের টিকিট কাউন্টার, আর তার ঠিক পাশেই আছে মিষ্টি হাব। নানান ধরনের মিষ্টির দোকান কিন্তু এখানে পেয়ে যাবেন নামি দামি। আর এর পাশ দিয়েই প্রবেশ করতে হবে ইকো পার্কে। এই হলো টিকিট, ভিতরে প্রবেশ করে গেছি। গেট দিয়ে প্রবেশ করে আপনাদের যেতে হবে ডান দিকের এই রাস্তাটায়। সকলেই জানেন আমি মন্দিরের ভিডিও করি, কিন্তু যেহেতু এখন শীতকাল, ঘোরার সময়, তো সামান্য একটু টেস্ট বদল করলে মন্দ হয় না, সেই জন্যই কিন্তু এই ভিডিওটা। আর যেহেতু এটা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে আর ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় সোলার ডোম, তো সেই উৎসাহের সাথেই কিন্তু আমি চলে এসেছি ইকো পার্কে এই সোলার ডোমটা আপনাদের সামনে তুলে ধরতে। এই যে বাঁধানো রাস্তাটা যে বরাবর গেছে, এই বরাবর আপনি হাঁটতে থাকবেন, তাহলে কিন্তু পৌঁছে যাবেন। তো আমি এই রাস্তাটা দিয়ে আসলাম, তারপর ডান দিকে টার্ন নিয়ে সোজা 3 মিনিট মতো হাঁটলে পড়বে আর যে গন্তব্যস্থল। এদিকে একটা টয়লেট বলে একটা মার্কিং করা থাকবে, তো আপনারা এই রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন। ইকো পার্কের মধ্যে যে বিশাল বড় লেকটা আছে, সেই লেকের সামনে চলে এসেছি। এবার এখান থেকে ডান দিকে গেলে আছি সুদূর ভবিষ্যতের একদম সামনে, অর্থাৎ ভারতবর্ষের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ সোলার ডোমের সামনে। এখানে কিন্তু আমি 2 থেকে 3 বছর আগে এসেছিলাম, আর তখন ভেবেছিলাম যে এটা হয়তো আমেরিকা যুক্তরাষ্ট্রের যে স্ফেয়ারটা তৈরি হচ্ছে তারই অনুকরণে কিছুটা তৈরি হবে, বাট না, এটা হলো একটা সোলার ডোম। আর একটা ফটোও তুলেছিলাম, ঠিক আছে, এই যে ছোট্ট আমি বড় সোলার ডোমের সামনে। ভিতরে প্রবেশ করার আগে এই সোলার ডোম সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই, চলুন। 2019 সালে সোলার ডোম তৈরির কাজ শুরু হয় এবং উদ্বোধন হয় 2024 সালের 5ই নভেম্বর। সোলার ডোমের উচ্চতা 27 মিটার অর্থাৎ 89 ফুট আর ডায়ামিটার 45 মিটার অর্থাৎ প্রায় 147 ফুট। সোলার ডোমে 2000টিরও বেশি সোলার প্যানেল বসানো আছে, যার মধ্যে কোনোটি 150 আবার কোনোটি 200 ওয়াটের। প্রতিদিন এই সোলার প্যানেল দ্বারা 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ভিতরে থাকছে গ্যালারি, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, সেমিনার হল, প্রজেক্টর স্ক্রিন, এলইডি স্ক্রিন সহ আরও অনেক কিছু। সোলার ডোম খোলা থাকবে সোমবার বাদে প্রতিদিন। এটা হলো মেন গেট, এই গেট দিয়ে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। আচ্ছা, ভিতরে প্রবেশ করার আগে এখানে একটা এরকম ব্যানার মতো আছে, এখানে টিকিট মূল্য কিন্তু দেওয়া আছে। টিকিট মূল্য হলো পার হেড 200 টাকা, আর 3 বছরের বাচ্চার নিচে যারা আছে তাদের কিন্তু পুরোপুরি ফ্রি। আর যদি রোবটকে গাইড হিসাবে নিতে চান তাহলে 100 টাকা এক্সট্রা পে করতে হবে। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার টিকিট মূল্য হবে 100 টাকা পার হেড। তো ভিতরে প্রবেশ করব, কিন্তু তার আগে আশেপাশের পরিবেশটা একবার দেখে নিই। তো এটা একটা ব্রিজ মতন তৈরি করা হয়েছে, এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, আর চারিপাশে রয়েছে জল। তো বাইরে বেশি সময় নষ্ট করব না, কারণ ভিতরে অনেক কিছু দেখার জিনিস আছে। তো চলুন।
দাঁড়িয়ে আছি, আপনারা চাইলে কিন্তু রোবটকে গাইড হিসাবেও নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 100 টাকা এক্সট্রা পে করতে হবে। আর সবথেকে ভালো বিষয় যেটা, সেটা হলো এই যে রোবটটা দেখছেন, এটা কিন্তু নিজে নিজেই চলাফেরা করবে। এই যে একটা হোয়াইট কালারের লাইন রয়েছে, এই বরাবর কিন্তু যাবে আর আপনার সাথেই যাবে। পাশে আরেকটা বড় রোবট দেখতে পাচ্ছেন, যেটি কিন্তু পুরোপুরি মানুষের আকৃতি। এর সামনে যখন যাবেন তখন কিন্তু এ নিজে নিজেই হাই হ্যালো করবে। Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, পুরো ফিউচারিস্টিক একটা গাড়ি। আর এই গাড়িটা সম্পর্কে পিছনের স্ক্রিনে অনেক কিছু ডেসক্রিপশন বা এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে। এখানে টোটাল 5টা আর 6টা লেভেল আছে। লেভেল বলতে ফ্লোর, আর এক একটা ফ্লোরে কী কী আছে সেগুলো কিন্তু সব কিছু দেওয়া আছে। তো এগুলো আমি আর বেশি দেখাচ্ছি না, কারণ এই দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি আপনাকে দেখিয়ে দেবো। আর যেটা দেখার বিষয়, যে এই যে গাড়িটা রয়েছে, গাড়ির ঠিক সামনে উপরের দিকে রয়েছে একটা আর্টিফিশিয়াল সূর্য। এটা কিন্তু এক কথায় অসাধারণ। আর সূর্যটার মানে অরিজিনাল সূর্য যদি আপনি ভিডিওতে বা ইউটিউবে দেখে থাকেন, তাহলে দেখবেন সূর্যের মধ্যে অনবরত কি একটা এক্সপ্লোশন হচ্ছে। তো একদম সেই রকম যেটা আমি আগেই বললাম। আর তার নিচে এখানে একটা এলইডি স্ক্রিন রয়েছে, আর এখানে রয়েছে কিপ্যাড। তো সমস্ত এই মিউজিয়ামটা ঘুরে এসে যখন আপনি ফিডব্যাক দেবেন, তখন কিন্তু এখানে লিখে দিতে পারেন। সূর্যকে দেখে চলে আসলাম একটু পিছনের দিকে, আর এখানে রয়েছেন নিকোলাস টেসলা, দ্য ফাদার অফ এনার্জি। আর তার ঠিক এদিকেই রয়েছে হিস্ট্রি অফ এনার্জি। মূলত এই গ্যালারিতে দেখানো হয়েছে সেই আদিমকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত কি করে এনার্জিকে কাজে লাগিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস আবিষ্কার করতে সক্ষম হয়েছে। সূর্য যেখানে আছে তাকে পেরিয়ে পাশে একটা দরজা আছে, এখান থেকে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। আর এখানে কিন্তু আরেকজন দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য। তো আমি সঠিক নামটা জানি না। আর এখানে লেখা রয়েছে দ্য জার্নি টু এ সাস্টেনেবল টুমরো বিগিনস নাও। এটি হলো সমগ্র যে ডোমটা বা সোলার ডোমটা আপনারা দেখতে পাচ্ছেন, তার একটা মডেল। তো বর্তমানে কিন্তু আমরা আছি গ্রাউন্ড ফ্লোর বা লেভেল 0-তে। এবার আস্তে আস্তে উপরে উঠব। আর এই সেই সূর্য যেটা একটু আগে আপনাদের দেখালাম। আমরা ছিলাম এই জায়গাটায়, এবার যাচ্ছি এরকম একটা টানেলের মধ্যে দিয়ে। তো এখানে কিন্তু কিছু সময়ের পর পর এই স্ক্রিনে কিছু একটা দৃশ্য ফুটে উঠছে, তো সেটাই আমি আপনাদের দেখাবো। এরকম টানেল আপনারা 6টি দেখতে পাবেন। 6টি টানেলেই এলসিডি স্ক্রিন বসানো। প্রত্যেকটা টানেলেই ক্লাইমেট সম্পর্কিত বিভিন্ন দৃশ্য ফুটে উঠছে। সরি, সর্বনাশ, সামনে দুটো মডেল আছে। আমি দেখে পুরো অবাক হয়ে গেছি। এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছেন, আমি এখান দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখছি এরকম দুটো মডেল। ঠিক আছে, তো এরা কি বলছে একবার দেখা যাক। দ্য সিচুয়েশন ইজ গ্রিম, হেল্প আস সেভ দ্য প্ল্যানেট। অর্থাৎ এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন। তো এখানে একজন কৃষক রয়েছে আর তার মেয়ে খুব সম্ভবত, আর কোলে রয়েছে একটি ছাগল। লাইটটা বন্ধ রয়েছে খুব সম্ভবত, মানে আপনাদের ভালো করে দেখাতে পারতাম। এখানে পুরো একটা জঙ্গল তৈরি করা হয়েছে, বিভিন্ন পশু পাখি যেমন বাঘ, ভল্লুক, হরিণ, এইসব কিছু রয়েছে। আর এভাবেই এগোতে এগোতে পৌঁছে গেছি খুব সম্ভবত লেভেল 1-এ। এই যে লেভেল 1-এ প্রবেশ করতেই সবার প্রথমে একজন ভদ্র মহিলা আছেন, তার পিছনে রয়েছে খুব সুন্দর একটা এরকম গাছ। আর এই জায়গাটা একবার দেখুন, জাস্ট এটা দেখতেই হবে। তো দেওয়ালের গায়ে এরকম বিশাল বড় তিমি মাছ তৈরি করা হয়েছে, আর তারপরে রয়েছে একটা
বিশাল বড় হাতির মাথা। এই যে রাস্তাটা রয়েছে আর তার পাশে যে সমস্ত পশু পাখিরা দেখছেন, এদের মধ্যে অনেক পশু বা পাখি বিলুপ্ত হয়ে গেছে, বা কিছু পশু বা কিছু পাখি বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। আপনারা এই যে লিস্টগুলো দেখছেন, মানে লেখাগুলো দেখছেন, এগুলো পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আসলাম, এসে এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আছেন সিভি রমন, এই যে ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স। এই যে সিভি রমন, তার সামনে রয়েছে ভিশন থিয়েটার 1। তো চলুন একবার দেখা যাক। ওয়াও, জাস্ট আইনক্স তো ফেল কিন্তু এখানে। আর এখানে বসার জন্য এরকম অনেকগুলো সিট রয়েছে, আর সামনে একটা কার্ভ। এবার চলুন যাওয়া যাক লেভেল 2। এই যে পাশে পথটা রয়েছে, এখান দিয়ে কিন্তু আমাদের যেতে হবে উপরের দিকে। ঠিক আছে, বলতে বলতে আমি চলে এসেছি একদম সূর্যের সামনে। এই যে আমি নিচের থেকে আপনাদের দেখাচ্ছিলাম, আর এখন আমি চলে এসেছি প্রায় লেভেল 2 এর কাছে। তো এখান থেকে পুরো দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন। আমি একটা ভালো জিনিস আপনাদের দেখিয়ে দিই, নিচে থেকে এখনো পর্যন্ত আমরা এসেছি 140 মিটার পর্যন্ত, আর এতে আমাদের বার্ন হয়েছে 21 কিলো ক্যালোরি। ঠিক আছে, তো এরকম যে রেখাটা রয়েছে, এই রেখা বরাবর কিন্তু সামনে মিটারটা দেওয়া আছে। এই যে, তো এখানে রয়েছে 145 মিটার আমরা হেঁটেছি। এটা কিন্তু ব্যক্তি বিশেষে নির্ভর করে। এখন দাঁড়িয়ে আছি লেভেল 2-তে, আর লেভেল 2-তে সবার প্রথমে আছে মাইকেল ফ্যারাডে, ফাদার অফ ইলেকট্রিসিটি। এখানে মূলত আপনারা দেখতে পারবেন যে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কি করে কাজ করে, তার একটা মডেল খুব সুন্দর করে ব্লেডটা দেখছেন, যে টারবাইনগুলো হয়, সেই টারবাইনে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভেসে আসছে, এই টারবাইনের যে ব্লেডগুলো ঘুরছে, সেই ব্লেড কিন্তু উপরে পুরো ঝোলানো রয়েছে। আর এটি খুব সম্ভবত অরিজিনাল টারবাইনের ব্লেড। আমি যদি ভুল হই তাহলে ক্ষমা প্রার্থী, কিন্তু আমার দেখে কিন্তু অরিজিনাল মনে হচ্ছে, যেটা এরকম তারের মাধ্যমে ঝোলানো হয়েছে। অ্যালবার্ট আইনস্টাইনের ঠিক পাশে এখানে একটা খরগোশ রয়েছে, আর এখানে একটা কুইজ বোর্ড আছে, যেখানে আপনারা কুইজ খেলতে পারেন বা পার্টিসিপেট করতে পারেন। সাইকেল মতো আছে, আর উপরে লেখা আছে বাইক টু ফিউচার। বেসিক্যালি এটা হলো একটা সাইকেল যেটা 2 মিনিট চালানোর পর কতটা শক্তি আপনারা উৎপাদন করতে পারছেন সেটি সামনে থাকা স্ক্রিনে ভেসে উঠবে। কিন্তু মনে হয় এটি এখন বন্ধ ছিল, কিন্তু তাও একটু সাইকেল চালিয়ে নিলাম, একটু এক্সারসাইজ হয়ে গেল। আচ্ছা, এরপরে আরও উপরে আরও যাওয়ার জায়গা রয়েছে। তো অলরেডি কিন্তু আমি হাঁপিয়ে গেছি যে আর কত কি রয়েছে। লেভেল 5 পর্যন্ত খুব সম্ভবত লাস্ট। তো চলুন যাওয়া যাক সামনের দিকে, দেখা যাক আর কি কি আছে, এক্সপ্লোর করতে হবে। চলে এসেছি লেভেল 5-এ, সিটি অ্যান্ড বিয়ন্ড নাম দেওয়া হয়েছে। আর সবার প্রথমেই রয়েছে স্টিভ জবস, যাকে আমরা সবাই চিনি, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। এই যে
তো সামনের দিকে দেখতে পাচ্ছেন স্মার্ট সিটির একটা মডেল তৈরি করা হয়েছে। এটা একটা স্কাই ভিউ, আর এটি হলো 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, অর্থাৎ চোখে একটা গগলস পরে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু দেখতে পারবেন। আর তারই একটা প্রতিকৃতি বা ছায়া দেখতে পাচ্ছেন সামনে ভেসে উঠছে, আর নিচে লেখা রয়েছে ফিউচার রেডি। আচ্ছা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন এর ডান পাশে আরেকটা হিডেন জায়গা রয়েছে, ঠিক আছে, হিডেন প্লেস রয়েছে, যেটা আমি এখন আবিষ্কার করলাম। এখানেও কিন্তু একটা থিয়েটার রয়েছে। তো ফিউচারে আমাদের কলকাতা কেমন হতে পারে সেটি কিন্তু দেখানো হচ্ছে। আর বিশাল বড় কিন্তু জায়ান্ট স্ক্রিন এটা। হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের পাশে এটা কি জানি না। এবার খুব সম্ভবত আমাদের গন্তব্যস্থলের অন্তিম পর্যায়ে চলে এসেছি, যেটা হলো লেভেল 6। তো লেভেল 6-এ কি আছে দেখা যাক, কারণ পথটা দেখে মনে হচ্ছে তেমন কিছু নেই, তাও যাব। আর কতটা উপরে এসছি, মানে পুরো মনে হচ্ছে একটা পাহাড়ের উপর চড়ছি, ঠিক আছে। 360 মিটার পথ অতিক্রম করে এসেছি। এটি কিন্তু কোনো উচ্চতা না, আমি বারবার বলছি 365 হচ্ছে পথ, এবং ঘুরে ঘুরে আমরা পথ অতিক্রম করে এখানে এসেছি। আচ্ছা, এখানে কিন্তু একটা ফুড কোর্ট আছে রীতিমতো, এই যে। তো আপনারা এখানে পেট পুজো করে নিতে পারেন। আর তারপরে রয়েছে ইলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি, ইলন মাস্ক। তো ফুড কোর্টে আমি আর যাবো না, এটা ফুড কোর্ট আছে। আর তারপরে রয়েছে লাস্ট পার্ট খুব সম্ভবত, এখানে একটা ফিউচারিস্টিক গাড়ি আছে, সেই গাড়িটা একবার দেখুন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফিউচারিস্টিক গাড়ি আছে, যে গাড়ির মধ্যে একজনই কিন্তু প্রবেশ করতে পারবে। আর এই পুরো গাড়িটা শপ রয়েছে, যেখানে আপনারা সৌরশক্তি দ্বারা চালিত বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, তারপরে ট্রাইপড এইসব পেয়ে যাবেন এই যে এই জায়গাটা। তো এখানে আর ঢুকছি না। তো এই ছিল মেন সোলার ডোম। চলুন বাইরে বেরিয়ে সমস্ত কথা হচ্ছে। আচ্ছা, তো এই ছিল বর্তমান থেকে সুদূর ভবিষ্যতে অগ্রসর হওয়া। তো বেসিক্যালি বলতে গেলে এটা কিন্তু একদম সায়েন্সের উপরেই পুরো সোলার ডোমটা তৈরি করা হয়েছে। জিওথার্মাল পাওয়ার কি, হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার কি, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আপনারা এই সোলার ডোমে আসলে পেয়ে যাবেন। কিন্তু যেটা বিষয় সেটা হলো টিকিট প্রাইসটা আমার কিন্তু একটু বেশি বলে মনে হলো। পার হেড 200 টাকা একটু বেশি আমার মনে হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না আপনারা কি বলবেন। আপনাদের যেটা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।